আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব এটা হলো মেটে আলু দিয়ে কাতলা মাছের তরকারি। চলো আমি কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে মেটে আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর জলে একটু সামান্য লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর এখানে 4 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গোটা জিরে খালি কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দেব আমি জিরে। আর আগে যে জিরেটা আমি গুঁড়ো করার জন্য ভেজে নিয়েছিলাম সেটা আমি লাস্টে ব্যবহার করব। তো ওটাই হচ্ছে এর মানে একটা স্পেশাল যে মশলা বলা যায়, ওটা দিলেই তরকারির স্বাদটা পুরো অন্যরকম হয়ে যাবে। তো দেখো যে সিদ্ধ করে রাখা আলুটা ছিল সেটা আমি এবার ভালো করে তেলে এইভাবে ভেজে নেব। আর যেহেতু তেলটা যাতে ছিটে না যায়, জল আছে, তার জন্য আগে আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তো দেখো এটা আমি যদি ভালো করে ভেজে নিই তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। আর এই তরকারিটাতে সবসময় লঙ্কা বাটা দিলে বেশি ভালো লাগে, যেমন কচু, আলু, ওল এই তরকারিগুলোতে কাঁচা লঙ্কাটা সবসময় বেটেই দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেছে আমার আলুগুলো। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর জলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো হলুদ। দেওয়ার পর আমি কিছুটা সময় এটাকে জাল হতে দেবো। যখন এটা জাল উঠে যাবে জলে, তারপরে আমি যে ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছটাও আমি দিয়ে দেবো। দেখো এখানে জলে জালটাও উঠে গেছে আর কালারটাও ভালো এসছে। এবার মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি আর 5-7 মিনিট এভাবেই হতে দেব, ভালোভাবে তরকারিটা জাল হবে। তো দেখো মোটামুটি আমার রান্নাটা হয়েই গেছে। এবার যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি প্রথমে গাবলাতে দিয়ে দিলাম। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। তো এই মশলাটার জন্যই তরকারিটা বেশি সুন্দর লাগে খেতে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো, রান্নাটা খেতে ভালো লাগবে।